তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি শুভপাতে ভালো আছি। তোমরা হয়তো ভাববাই যে রাতের থেকে আমি ভিডিও শুরু করছি এখন। আজকের পুরো দিনটাই গেছে গিয়ে কাজ করতে করতে, একটুকুই সময় পাইছি না আমি যে ভিডিও করতাম। কালকে আমরা মন্দিরে বাৎসরিক, তো ভাই গেছে সবজি বাজার করতে আর আমি গেছি ফল বাজার করতে। আর বাবু ভাই গেছেন যে নিমন্ত্রণ করতে সবরে। আর আমি আর ভাই আই গেছি, আমি ফল বাজার করে আই গেছি আর ভাই আই গেছে সবজি বাজার করে। আর ওখানে বাবু ওখানেও আইসুন না, এত লেটর। বাবুরে আমি ফোন করছিলাম, বাবু উঠে হয়েছেন যে আর কয়েকটা ঘর রয়েছে এখনও নিমন্ত্রণ করার, তো নিমন্ত্রণ করিয়া তো আইছিলাম তাড়াতাড়ি। মানে তাড়াতাড়ি আমরা সবে মানে আলাদা আলাদা কাজ নিয়ে বেরিয়েছি যাতে সবে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়, ওইটার লেগে। আনা হয়েছে, জলটা নিচে আসছিল তো আমি তোমার সঙ্গে দেখাইছি। ওখানে আমি দুধ নিতে আইছি নিচে। মায়া বিকালে দুধ গরম করে রাখছেন, মায়া কখন নিচে গেলে দুধটা নিয়ে আইবার লেগা। এই যে দুধের পরে দিয়ে দিলাম। আর এত ভারী, মানে আমার এত আস্তে আস্তে হাতটা লাগে, মানে কি হইতাম এত ভারী, হাঁটতে পারলাম না। মানে এখানের মধ্যে দুধ কোয়ালিটি আছে জানো, এই কণার মধ্যে হয়তো ভিডিওর মধ্যে দেখতে ছোট মোটো লাগবো, কিন্তু এখানের মধ্যে মনে হয় 6-7 লিটার দুধ আছে। আমার যাওয়াটাই অসম্ভব হয়ে যায়, তখন নিয়ে রাখতে লাগবো দুধটা। এই যে এখানের মধ্যে, আর এই যে বাজারতেই কিনে আনা হয়েছে আলু, প্রচুর আলু, দেখো মানে লোকাল আলু এই আনছে। আলুটা একটু অন্ধকারের মধ্যে দেখা যায় না ভালো থেকে, কিন্তু আজকে মানে আনছে 50 কিলো বস্তা দিয়ে আনছে আলু। আমরা খুব বেশি ভালো লাগে আলুটা খেতে। আর এই যে দুধটা দেখো কতটুকু আমি যে আনছি, এই যে 6-7 লিটার দুধ হইব এখানের মধ্যে। কতটা দুধ হয়তো তোমরা দেখতে ছোট মোটো করাই লাগবো, কিন্তু এখানে আমার 6-7 লিটার দুধ, মানে আমরা ঘরেই থাকে, ঘরের মানুষ সবাই খায় আমরা দুধটা। আর তো চলো এখন কি কি আনা হয়েছে ওইটাও তোমার সঙ্গে শেয়ার করবো। বাসন জিনিস টুকটাক আনা হয়েছে, তো আমি দেখাই। আর এটা হইলে লোকাল আলু। আর এখানের মধ্যে মনে হয় চাউল আছে আধা বস্তা, আর টুকটাক মশলা। এই যে মশলা, টমেটো, চাটনি, ওই যে বাসন টাসন বার করে নিয়ে গেছে। এখানের মধ্যে আরটুক অন্ধকার, কিন্তু আরটুক মানে জিনিস সবজি সব, মানে সব সবজি আছে। মানে সকালবেলা, কালকে সকালবেলা আবার তোমার সঙ্গে কথা হইব। এখন না একটু গরম লাগে, আমি চাদরটা গলার মধ্যে চাইছি, মানে গলার মধ্যে মানে ঠান্ডা লাগলে কাশি উঠে যায়, তো ওইটার লেগে। আর গরম লাগতে আছে, এত গরম লাগতেছে। আর সব কিছু জিনিস ছাদের ফ্রি হইব, তো আমি আইসি মানে সিনজেনটা আনিয়া একটু মানে পটি খরানির লেগে আর শিশু খরানির লেগে উপরে আনিয়ে ছাড়ছি। আর সিনজেনে করে লেছে, তো সিজনে নেওয়া লেগে আইসি। তো আমি ভাবলাম কি তোমার সঙ্গে একটু কথা হইলে আর একটু জিনিসটা নানা হয়েছে সেটা দেখাইলে। আর সব কিছু ছাদের উপরে, তো কালকে আবার তোমার সঙ্গে দেখা হইব কালকে সকালে। তো ওখানে লেগে গুড নাইট করা শেষ হয়ে গেছে, সকাল সকাল করে লিছি করিয়া। এখন মন্দিরে যাইমু। আর ছাদের উপরে মানে রান্না যে করবো মাসি তাই নাই গেছে, মন্দিরে চলো দেখাই। সব চলো মন্দিরে মানে ছাদের উপরে যাইমু। আর দক্ষিণার দিকে রান্না শুরু হইব এখন। মা উপরে বুঝি তো হয়েছে তো। তো এই যে আমি কলা, ম্যাশ, ধূপকাঠি সব লিয়ে দিলাম উপরে, তো এটা নিয়ে এখন রান্না শুরু। তো রান্না শুরু হওয়ার আগে তো অন্নপূর্ণারে একটু প্রণাম করিয়াই দুইয়াদের রান্না কোমল কাটা চলে, আলু টমেটো সব কিছু দেওয়া। বাসন দুইয়াদের
বাবা স্নান করছে না? ঠাকুর করে একটু কাজ আছে, তো চলো ঠাকুর আমি কাপড়টাও চেঞ্জ করছি তাড়াতাড়ির মধ্যে। আরেকটা কিছু হ্যাঁ সাজানি হয়ে যায় বাইরে সাজায়। আর এটা হলো আমার আরেকটা বৌদি, আর এই যে আমার কাকিমণি, ছোট কাকুনি, এই যে আমার একটা বৌদি বাইয়ের। ঠিক আছে, সাজানো সব মালা টালা লাগানো গেছে। এখন দুর্গা মায়ের, পার্বতী, শিব বাবা, রাধা রমন সবরে লাগানো গেছে। কিরকম লাগে তারা দেখতে। এই যে ফল টল, ওই নিরামিষ করো নিয়ে যা। এই যে সব ফল ফুল রেডি করা হয়ে গেছে। বুঝছি রেডি করা গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এটা তো আমারও এক দুইটা ফাঁকছে এখানে, এক দুইটা আমারও ফাঁকছে। ঘর রেডি করার পান সুপারি আশুতোষ মন্ত্র হইতে আছে। पवित्रो पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा यास्तुरेत् पुण्डरीकाक्षं सवाचा विहान्तरशुचि ओम पवित्रं पुनातु ओम पवित्रं पुनातु ओम पवित्रं पुनातु पुण्डरीकाक्षायां पुनातु। এই যে আম পাতা লাগানি ওর। বিষ্ণু मासानां मासोत्तमे शुभे फाल्गुन मासे शुभे शुक्ल पक्षे तिथौ गुरुवासरे हितायां मम सरस्वती पूर्वांगी कृत शिव पूजन हेतवे नानानां गोत्रेभ्यो देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। त्वां नवद्नामि रक्षे माचल माचलः शान्तिर्भवतु। পূজা চলতে আছে, মানে তারা পণ্ডিত হয়েছেন একজন ভাইরে
আর একজন ভিতরে তারা মন্ত্র বলতেছেন। আর পূজা তো মানে চলে, সকাল থেকেই চলতে আছে, এখন তো পূজা চলতে আছে। আর একটু পরে পরে জিনিস লাগে, অমুক জিনিস লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, তো সব জিনিস আমি দিতে আছি। ওইটা আশুতোষের দুষ্টামি মানে স্টার্ট হয়ে গেছে। পূজাতে বইছে বাবু আর মার সঙ্গে, কিন্তু তারা দুষ্টামি শেষ হয় না, ওইটা ধরে ওইটা ধরে ওইটা ধরে। পূজা শুরু হয়েছে, তারপরে দিদিভাই কল করছে, পরে দিকে আমি দিদিভাইয়ের একটু দেখাইতে আসি। আর অ্যাকচুয়ালি দূরে থাকে তো তো এটার লেগে মানে আইতে পারে না। আর বাবুয়ে এর আগের দিন কয়ে রাখছেন যে আজকে আমরা ঘরে পূজা, তো ওইটার লেগে তাই ওই টাইমেই ফোন করছে। ফোন করিয়ে তো তাই মানে তাইরে আমি দেখাইতেছি। একটা নিয়ম আছে যে মানে শিব পূজাতে এরকম মানে একজন স্ত্রী আর স্বামী একজনে ধরিয়া তারপরে পূজাটা করতে লাগে। তো বাবুয়ে মানে শিব বাবার মাথার মধ্যে জলটা ঢালতে আসো, তো তখন মানে মায়ে বাবুরে দড়িয়ে রাখতে লাগবো, ওইটা একটা নিয়ম। তো আমি সবরে দেখাই দিলাম যে এখানে আমার ভাইয়ের বউ, পিসি, কাকু সবই আইসুন। কাকার তো ভাই আইসে শিলং থেকে, কাকু কাকিমণি ওই যে আইরা তাই কাকিমণি, আমার ছোটো কাকিমণি সবচেয়ে বড়। কতটুকু রান্না হয়েছে, কতটুকু কী রান্না হয়েছে, তো চলো আমরা গিয়া দেখি মানে মাসি কতটুকু রান্না করছে, দেখি গিয়া তোমরা দেখাই, তোমার সঙ্গে শেয়ার করি। মন্দিরে তো পূজা চলতেই আছে, আর তারা তো মানে পূজা করে সবে, আর বাবুর মা তারা তো দেখতেই পারছো পূজা করা যোগ্যই বহন। এই যে আশুতোষে কি দুষ্টামি করতে আছে, আশুতোষ বাবু প্রণাম করতে লাগছেন, আর সঙ্গে সঙ্গে আই হ্যাঁ উঠে গেছে বাবুর উপরে। এখানে যজ্ঞ শুরু হইব, এটার লেগে সবকিছু ঠিকঠাক করার।
পরশুরাম পরশুরাম মতো কিন্তু নাই নাই পরশুরাম নাই বা হনুমান নাই পরশুরাম মতো পুরা পাওয়ার লিগে পাওয়া আমরা রামচন্দ্র অখণ্ড রামায়ণ হয়েছে যেমন মনে মনে আছে আপনার কাছে করাই দিতাম নাকি অখণ্ড রামায়ণ 24 আওয়ার্স পাঠ হইতো পার্টিব পুরা রামায়ণটা শেষ হইতো 24 আওয়ার্স 24 ঘন্টা লাস্টে যোগ ওটা যেদিন শিবির করবা যে পূজা যে একদিন আগে বলাই দিব আর তার পরের দিনে তো পূজা হয়ে যাইব আর খাওয়া দাওয়া হয়ে যাইব এক লাগবে এ মাছ ছাড়া এগুলো হইতোই না মানুষও লাগবে চূড়া যজ্ঞ শুরু হওয়ার আগে এখন পূজা শুরু হয়েছে আর এখন আমরা সব মানে বইয়া থাকছি একসঙ্গে যে জিনিসটা বানানি হয়েছে যজ্ঞের মধ্যে দেওয়া লেগে এইটা জব ধান ঘি তারপরে তিল অর্ধকি ধুনা আর আরেকটা সেন্টেড ধুনা আর গুড় দিয়ে মিক্সড করিয়া তারপরে মানে যজ্ঞর লেগে রেডি করা হয় আর আশুতোষ তো একদম বহুত বেশি খুশি মানে কবে মানে যজ্ঞটা আরম্ভ হইব আর কবে হে মানে দিব একটা একটা করে দেওয়া স্টাডি করে দেয় হে মানে হাত উঠাই দিছে তার মানে অস্বস্তি মানে কেমনে হে যজ্ঞটা শুরু হইতো আর কেমনে কীরকম করে খালি দুষ্টামি করতে আছে আশুতোষে তো আমরা মানে স্টার্ট হয়ে গেল যজ্ঞটা আর তখন আমরা দেওয়া শুরু করছি আর ওই যে পণ্ডিত মশাই যে তাই না আমারে একটু শিখাইয়া দিছে কীরকম দিতে লাগে আমি মানে দিতে আসছিলাম এক ধরনের আর তারপরে তাই না আমারে কইসুন এইরকম দিতে পারে না আরেক ধরনের দিতে লাগে তো তোমরা দেখতেই পারো এই ভিডিওর মধ্যে আমরা দাঁড়াইছি সব দাঁড়াইতে লাগে একটা নিয়ম আছে তো আমরা দাঁড়াইয়া থাকছি আর ওই মানে ধোঁয়াটা শরীরের মধ্যে লাগাইলে খুব বেশি ভালো আর আমি তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছি কেন সব ধোঁয়াটা আমার মুখের মধ্যেই সব গিয়া পড়ছে মানে আমার শরীরটা সবচেয়ে বেশি এখানের মধ্যে সুস্থ থাকবো আর কি হয়ে আস্তে শরীর পা থেকে মাথা অবধি খালি আমার ধোঁয়াটা আমার শরীরের মধ্যে চোখের মধ্যে মানে কান্নাই গেছে এত ধোঁয়াটা লাগছে আমার শরীরের মধ্যে কি হইতাম আমি এখন যজ্ঞ শেষ হয়ে গেছে আর এখন শুরু হয়ে যাব অঞ্জলি गणपता दिया इन सब গণপতা সবাই দিলে তারপরে অঞ্জলি কাপড় রাখছো না কাপড় শাড়ি রাখছো না প্রসাদ মাখা চলে আমার ভাইয়ের বউয়ের প্রসাদ মাখার এখানে খাইতে বইবা খাওয়াইব শুরু হয়ে গেছে তো আমি দেখাই তোমরা সবে খাওয়াতাম ছাদের উপরেই রান্না খাওয়া সব কিছু তো দেখাই চলো দুইজনে খাইতে আছে আর সব এখানের মধ্যে খাওয়া এই যে আশুতোষ বইছে জল তারা তারা তো দিও না চাকু ঠিক আছে আমার দাও আমার কাকাতো ভাই আর বড়দা আমার ভাই বড় ভাই কোমরটা একটু ইয়ে হয়েছে অপারেশন হয়েছে এখানে বইয়া খাইরা খাইলেছি
শেষ হয়ে যায় এরপরে দিয়ে তোমার সঙ্গে আবার কথা বলবো। এই যে আমার ছোট কাকুর ছেলে, এই যে আমার কাকি। আজকের লেগে ভিডিওটা অতটুকুই, নেক্সট ভিডিও মধ্যে দেখা হবে তোমার সঙ্গে। বাবা।